হাদি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের আতঙ্ক, সেই রকম ভারতের রয়ের আতঙ্ক ছিল, ভারত বিরোধী ছিল, দেশপ্রেমিক মুক্তিকামী মানুষের পক্ষে ছিল এই হাদি। যারা আমার দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপর হাত দিয়েছিল, যারা খুন করেছিল, ৩০ লক্ষ খুনের বিনিময়ে রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ, তাদের যে দোসর, তাদেরকে আগামীতে আমরা বাংলার মাটিতে আর স্থান দেব না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তি কামনায় দোয়া মোনাজাত। আমরা স্বাধীনতার কথা যদি বলি, বাংলাদেশের কথা বলি, আপনারা জানেন 1936 সালে শহীদ রাষ্ট্রপতি 19 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মটাই ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভাগ্য আকাশে একটি আলোক পত্রিকা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি যে কাজগুলো 1981 সালের 30 মে ওনার একদল আদালতের গুলিতে উনি নিহত হয়েছেন। সেই জন্ম 36 থেকে 81 যদি আমরা সমীকরণ করি, আমরা যদি মিলাই, আমরা যদি পর্যালোচনা করি, তাহলে একটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি সাচ্চা দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের জন্য আলোক পত্রিকা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকার কথা যদি আমরা বলি, আপনারা জানেন 25 জানুয়ারি যখন পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পাকিস্তানের অধিনায়ককে উনি কিন্তু অ্যারেস্ট করেছিল। উনি কিন্তু আর্মিতে চাকরি করে ওনার আর্মি অফিসারদের অ্যারেস্ট করেছিল, পাকিস্তানের অধিনায়ককে অ্যারেস্ট করে উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে বেগবান করেছিল। এবং আপনারা জানেন বাংলাদেশের ভাগ্য আকাশে যখন দুর্যোগের ঘনঘটা, স্বাধীনতার যুদ্ধের যখন দামামা বেজে উঠছিল, শেখ মুজিব যখন 32 নম্বরে ওনার ব্রিফকেস দিয়ে রেডি হয়েছিলেন পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করার জন্য, উনি আত্মসমর্পণ করেছিল। তারপরে বাংলাদেশের মানুষ কি করবে, কোথায় যাবে, এদেশের লক্ষ কোটি জনতার কি হবে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ভূখণ্ডের কি হবে? বাংলাদেশের মানুষ দিক বিদিক হয়ে গেছিল। বাংলাদেশের জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মৎস্যজীবী জনতা তাকিয়েছিল আমরা কি করব। ঠিক সেই সময় 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল, ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। বাংলাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন থেকে আজ পর্যন্ত যে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল যদি আমরা পর্যালোচনা করি, বক্তৃতা বেশি করব না, কারণ শোকের মাস। আজকে হাদিম মৃত্যু হয়েছে, এটা আমাদের জন্য বেদনাবিদায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছে, আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই এই হাদি কেন মৃত্যু হলো, হাদির মৃত্যু কেন হলো, এই সরকারকে তার দায় দায়িত্ব নিতে হবে। এই সরকার যদি হাদি মৃত্যুর দায় দায়িত্ব না নেয়, তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও রক্ত রঞ্জিত হবে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা যদি আমরা বলি, আমাদের দিন শেষ হবে না, মাস শেষ হবে না। কারণ 7 নভেম্বর বিপ্লব বলেন, বাংলাদেশের রাখাল রাজা বলেন, খাল খনন কর্মসূচি বলেন, কৃষি বিপ্লব বলেন, মৎস্যজীবীদের জন্য যে উনি যে সংরক্ষণ করেছেন, উনি যে মৎস্যজীবীদের জন্য যে এই যে নদীবাদ করেছেন, নদীবাদী বাংলাদেশকে উনি জালের মতো করে পুনর্গঠন করেছেন, পুনর্খনন করেছেন। সমুদ্র সীমায় বাংলাদেশের হিস্সাকে উনি বিশ্বের কাছে বাংলাদেশের হিস্সা বুঝিয়ে নিয়েছিলেন। আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, উনি কিন্তু জাতীয় প্রেস ক্লাবকে অবমুক্ত করেছিলেন এই সাংবাদিক সমাজের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, মৎস্যজীবী বলেন, সকলের জন্য এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটা পরন্তের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা ছিল, অবদান ছিল। আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বসে আমরা একটি কথা বলতে চাই, আমরা ধিক্কার জানাই
আমাদের কিন্তু সবাই ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার যুদ্ধে যারা বাংলাদেশের মানচিত্রকে ছিন্ন ভিন্ন করেছিল, 56,000 বর্গমাইলের বাংলাদেশকে নারীদের যারা যেই পাকিস্তানি হায়দাররা ধর্ষণ করেছিল আমার বাংলার মাটিতে, তাদেরই দোসর আমাদের 30 লক্ষ শহীদদের যারা হত্যা করেছিল তাদেরই দোসর আলবদর রাজাকাররা আবার মাথা চারা দিয়ে উঠছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার যেরকম 24 আমরা যেরকম বিচার করেছিলাম, যে বিচার হয়েছিল, আজকে যে কোর্টের রায় হয়েছে শেখ হাসিনার ফাঁসি, সেরকম যারা রাজাকার আলবদর ছিল, যারা বাংলাদেশের বিরুদ্ধে করেছিল, 71-এ তাদের ভূমিকার জন্য তাদের বিচার করতে হবে। আমরা এই দাবি জানাই। কি বলেন, ঠিক আছে কিনা? সবাই বলেন ঠিক আছে কিনা? যারা রাজাকার আলবদর আমার দেশের মা বোনদের উপর হাত দিয়েছিল, যারা আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপর হাত দিয়েছিল, যারা খুন করেছিল, 30 লক্ষ খুনের বিনিময়ে রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ, তাদের যে দোসর, তাদেরকে আগামীতে আমরা বাংলার মাটিতে আর স্থান দেব না। সেটা কিভাবে সম্ভব? ভোট বিপ্লবের মাধ্যমে। আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমরা দেখিয়ে দেব যারা দেশের শত্রু তাদের স্থান ইনশাআল্লাহ অতীতেও বাংলাদেশের ছিল না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। এবং তারেক রহমান বীরের বেশি আগামী 25 তারিখ 12টার সময় ল্যান্ড